পানি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন অলৌকিক নিদর্শন অকপটে স্বীকার করলেন বিজ্ঞানীরাও। আসুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা আজকের লাইভ ভিডিওটা দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন। আমাদের আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে জমজমের পানি নিয়ে বিস্তারিত। জমজমের পানি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের একটা দৃষ্টান্ত। অবশ্যই এই জমজমের পানি নিয়ে বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। গবেষণা করার পরে বলতেছে এই জমজমের পানি বিশ্বের শ্রেষ্ঠ পানি হিসেবে এরা স্বীকৃতি দিয়েছে এবং এত সুস্বাদু পানি আর কোথাও নাই, এত বিশুদ্ধ পানি আর কোথাও নাই। এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা বিশাল দৃষ্টান্ত, এটা রহমত স্বরূপ। এখানে এই জমজমের পানি আল্লাহ রব্বুল আলমিনে দান করেছেন। অবশ্যই এই জমজমের পানি আমরা সবাই নিয়ত করে বিভিন্ন সময়ে খাই। বিভিন্ন সময় আমরা যখন উমরা করতে যাই, হজ করতে যাই, ওই সময় এই পানি আমরা খেয়ে থাকি, এই পানির সাথে নিয়েও আসি। এটাই আজকের বিস্তারিত লাইফে দেখুন। পানি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন অলৌকিক নিদর্শন অকপটে স্বীকার করলেন বিজ্ঞানীরাও। আসুন জেনে নেওয়া যাক কি কি অলৌকিক নিদর্শন রয়েছে জমজম কূপে। কেন মুসলমানদের কাছে এই কূপ এত গুরুত্বপূর্ণ? কি আছে এই কূপ থেকে পাওয়া স্বাদযুক্ত সুপেয় পানিতে? মোহাম্মদ সোহাগ বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়ার বুকে আল্লাহ তাআলার অনন্য কুদরত জমজম কূপ। মসজিদুল হারামের ভেতরে পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপের অবস্থান। ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি। হযরত ইব্রাহিম আদম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আদম আলাইহিসসালামের সঙ্গে জমজম কূপের রয়েছে ইতিহাস। যদিও কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেছিলেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। এখান থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার হারে পানি তোলা হয়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেয়া হয়। পানির স্তর মাত্র ১১ মিনিটে আবার ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার ও প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। এ পর্যন্ত দুইবার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভিতর পাঠানো হয়। দুইবারই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া খোসাক। ডুবুরিরা টর্চ লাইট দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কূপের ভিতরে অবস্থান করেছিলেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা ১৯.২ থেকে ১৯.৮ মিটার পর্যন্ত। এর মধ্যে ৯ মিটার পর্যন্ত প্লাস্টার করা। প্লাস্টার করা অংশের নিচে পানির মধ্যে ক্যাম্পাসের কার্যকারিতাও বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিসও দেখতে পেয়েছেন। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে উত্তোলন করা হয়। এতে কূপের ভিতরে পানির স্তর ৫ মিটারে নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা। পরে জমজম কূপের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় জমজম কূপের পানিতে কোনো ধরনের দূষণ বা ব্যাকটেরিয়া নেই। জমজম কূপের পানিতে কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিংসউড বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছেন।
জমজম কূপে পাওয়া পানির উপাদানগুলোর মধ্যে প্রতি লিটারে আছে সোডিয়াম 133 মিলিগ্রাম, ক্যালসিয়াম 96 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 38.88 মিলিগ্রাম, ফ্লোরাইড 0.72 মিলিগ্রাম, নাইট্রেট 124.8 মিলিগ্রাম, সালফেট 124 মিলিগ্রাম। সব মিলিয়ে জমজম কূপ যেন সত্যি আল্লাহ পাকের অলৌকিক নিদর্শনেরই এক অনবদ্য প্রদর্শনী। আর এসব কারণেই হাজার বছর ধরে মুসলমানদের কাছে এই কূপ ও কূপ থেকে পাওয়া স্বাদযুক্ত সুপ্রিয় পানি এত গুরুত্বপূর্ণ, এত আকর্ষণীয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট। সবাই মনোযোগ দিয়ে দেখুন। সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়া টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে পথ চলবেন। আজকের মতো আমাদের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।